এই মুহূর্তে গাজীপুরের জয়দেবপুরে আছেন রিপোর্টার রাজীবুল হাসান। পোশাক কারখানার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, শিল্পদূষিত গাজীপুরের যে উত্তেজনা সেটি আসলে কোনোভাবেই থামছে না। বিশেষ করে আজকের কথা যদি বলি, যে পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করেছিল বেশিরভাগ কারখানারই। তবে কাজে যোগদানের পর অর্থাৎ ঘণ্টাখানিক পর বিভিন্ন স্থান থেকে খবর আসতে থাকে যে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। কাজ বন্ধ করে তারা কেউ কেউ রাস্তায় নেমেছে। তাদের দাবি যে পোশাক কারখানাগুলোতে যে পরিমাণ নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয় তার সমপরিমাণ পুরুষ শ্রমিক কেন নিয়োগ দেওয়া হবে না। তাদের দাবি যে নারীদের তুলনায় আসলেই পুরুষ যারা শ্রমিক তাদেরকেও নিয়োগ দিতে হবে, এমন দাবি করেই তারা কিন্তু আন্দোলনে নামে এবং গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এবং মাওনা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সেইখানেও অবরোধ করেন তারা এবং আন্দোলন করতে থাকেন। তাদের যে দাবি এবং আরও কয়েকটি জায়গায় আমরা খবর পেয়েছি এবং দেখেছি যে তারা বকেয়া বেতন এবং ইনক্রিমেন্টের দাবিতেও আন্দোলনে নামে শ্রমিকরা। এরপর কিন্তু যেসব কারখানা আসলে সচল ছিল, যেসব কারখানার শ্রমিকরা বের হয়নি, সেই সকল কয়েকটি কারখানায় গিয়ে এই আন্দোলনরত শ্রমিকদের একাংশের কিছু লোক আসলে কিছুটা ভাঙচুর চালায়। এর পরিপ্রেক্ষিতে অর্থাৎ উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয় এবং তাদেরকে অর্থাৎ শ্রমিকদের তাৎক্ষণিক তাদেরকে এই কারখানা থেকে সরিয়ে দেওয়া হয়। তারা যে যার মতো করে বাসায় চলে যায়। অর্থাৎ বলাই চলে যে উৎপাদন, সেই উৎপাদনের আজকের কিছুটা ধাক্কা খেয়েছে। এর কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে কার্যক্রমটি চলছিল সেখানে কিন্তু বড় ধরনের একটি ধাক্কা খেয়েছে। যে দাবিগুলো বলছিলাম, এই দাবিতে তারা কিন্তু একটি দুইটি স্থানে নয়, বেশ কয়েকটি স্থানে তারা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। পরবর্তীতে অবশ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক করার জন্য শিল্প পুলিশ থেকে শুরু করে আসলে যৌথ বাহিনীর সদস্যরাও বিভিন্ন জায়গায় কাজ করেছে। এখন কিন্তু বলতে গেলে যে ঢাকা ময়মনসিংহ কিংবা গাজীপুর চৌরাস্তা এখন রাস্তা কোথাও অবরোধ নেই। তবে যে দাবিগুলো, এই দাবিতে আজকে কয়েকটি কারখানা ভাঙচুর করা হয়েছে। যদিও এই কারখানার উদ্বুদ্ধ পরিস্থিতি যখন উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল, তখন কিন্তু স্থানীয় বিএনপির যে নেতাকর্মীরা তারা বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়েছিল যাতে করে এই কারখানাগুলো ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ না করা হয়। তার জন্যই কিন্তু তারা শান্তশিষ্টভাবে যাতে এই কারখানাগুলো চলে সেই জন্য তারা তাদেরকে কাজ করতেও আমরা দেখেছি। মোটামুটি এই ছিল শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। পোশাক শ্রমিকদের বিক্ষোভের সবশেষ জানতে সরাসরি ছিলাম গাজীপুরে।